নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। হেরে গেলেন নরেন্দ্র মোদী। না, বারাণসীতে এখনো তিনি হারেননি, তিনি এগিয়েই চলেছেন। সেটা কথা নয়, কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইবার তিনি বাংলার ফলাফল পাল্টানোর জন্যে তার দল বিজেপিকে এখানে স্বমহিমায় প্রতিষ্ঠা করবার জন্যে তিনি করেছিলেন 22টা বৈঠক, 22টা জনসভা এবং একটা রোড শো। তাতে প্রচুর ভিড় হয়েছিল যথারীতি, এবং বুথ ফেরত সমীক্ষাও দেখিয়েছিল যে বিজেপি এই রাজ্যে 30টার মতো সিট পেতে পারে। কিন্তু দেখা গেল ভোটের অবশ্য এখনো অবধি সম্পূর্ণ ফলাফল বেরোয়নি। তবে যেদিকে ট্রেন্ড যাচ্ছে, যেভাবে তৃণমূল এগিয়ে চলেছে, এই মুহূর্তে তৃণমূল যতই দিন গড়াচ্ছে তৃণমূলের সুবিধাজনক অবস্থা হচ্ছে। এই মুহূর্তে তৃণমূল 26টি আসন পেয়েছে, মানে এগিয়ে আছে। তৃণমূল 26টি, বিজেপি 12 এবং কংগ্রেস 2। সিপিএম এখনো পর্যন্ত বা বামফ্রন্ট এখনো পর্যন্ত কোথাও কোনো খাতা খুলতে পারেনি, অর্থাৎ এগিয়ে যাওয়ার নিরিখে বামফ্রন্টের কোনো ছাপ নেই এই স্কোর শিটে। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যে কিন্তু যখন মানে গণনা শুরু হয়েছিল তখন ছিল যে তৃণমূল 20, বিজেপি 18, কংগ্রেস 3, বামেরা 0। তারপরে একটা সময় দেখা গেল যে তৃণমূল হলো 22, বিজেপি হলো 17, বামেরা যথারীতি 0 এবং কংগ্রেস যথারীতি 3। তারপরে হলো 21, 16, 0, 3। তারপর হলো 24, 16, 0, 2। অর্থাৎ কংগ্রেসের একটি আসন কিন্তু কংগ্রেসের নিরিখে, মানে গণনার নিরিখে কমে গেল। এইবার দেখা যাচ্ছে যে 26-এ গিয়ে দাঁড়ালো। এখন এই মুহূর্তে 28টি আসনে তৃণমূল এগিয়ে, 12টি আসনে বিজেপি এগিয়ে এবং 2টি আসনে কংগ্রেস এগিয়ে। বামেরা এখনো পর্যন্ত কোথাও কোনো গণনার নিরিখে ছাপ ফেলতে পারেনি। মহুয়া মৈত্র এগিয়ে গেছেন, অগ্নিমিত্রা পাল বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে গেছেন। ঈশা খাঁ চৌধুরী কংগ্রেসের মালদার প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এদিকে বসিরহাট, যে বসিরহাটের রেখা পাত্রকে মুখ করে বিজেপি নির্বাচনের লড়াইয়ে নেমেছিল এবং গোটা দেশে রেখা পাত্রর নাম ছড়িয়ে পড়েছিল, রেখা পাত্রকে নিয়ে বিজেপি বহু জায়গায় সভা টভাও করেছিল, নির্যাতনের কথা বলিয়েছিল, সেই রেখা পাত্র কিন্তু পিছোচ্ছেন ক্রমশ। হাজী নুরুল ইসলাম 18,000-এরও বেশি ভোটে তিনি এগিয়ে। দিলীপ ঘোষ ইতিমধ্যে পিছিয়ে পড়েছেন, কীর্তি আজাদ এগিয়ে যাচ্ছেন, তার ভোটের ব্যবধান ক্রমশ হাজার হাজার বাড়ছে। শর্মিলা সরকার, বর্ধমান পূর্ব কেন্দ্রে শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন। অধীর চৌধুরী তার নিজস্ব কেন্দ্রে এগিয়ে রয়েছেন। সায়নী ঘোষও কিন্তু রীতিমতো এগিয়ে চলেছেন। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে এই যে বিজেপির যে প্রচেষ্টা ছিল, বিজেপির এত দৌড়ঝাঁপ, এত জনসভা করা, এত রোড শো করা, এত জায়গায় দৌড়ে বেড়ানো, এই সমস্তগুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে কার্যত কোনো ছাপ ফেলা গেল না। বাংলা যথারীতি তৃণমূলের দিকেই রইল। আর সিপিএম এর প্রচার সভায় এবারে যথেষ্ট ভিড় হয়েছিল। আমরা অনেকগুলো প্রচার সভা কভার করেছি। সেখানে কিন্তু আমরা এই ভিড় দেখে, তাদের এই নেতাদের বক্তৃতা শুনতে আসার বহর দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম এবং আমাদের মনে হয়েছিল যে সিপিএম অন্তত গোটা চারেক আসনে এবার হয়তো ছাপ ফেলতে পারবে। কার্যক্ষেত্রে দেখা গেল যে মধ্যবিত্ত শ্রেণী আছে, যারা টিভি দেখে, হোয়াটসঅ্যাপ করে, ফেসবুক করে, সেই জায়গাতেই, সেই বৃত্তেই সিপিএম যেমন আটকে পড়েছিল দীর্ঘকাল আগে, ঠিক সেখানেই আটকে রইল। সিপিএম মধ্যবিত্তের পার্টি ছিল, মধ্যবিত্তের পার্টি রয়ে গেল এবং দেখা গেল যে নিম্ন মধ্যবিত্তের কাছে, নিম্নবিত্তের মানুষের কাছে কিন্তু সিপিএম পৌঁছতে পারল না। যেটা যে সময়, একটা সময় সিপিএম যখন বা বামফ্রন্ট যখন এই রাজ্যে ক্ষমতা দখল করেছিল, তখন কিন্তু দেখা গেছিল বামফ্রন্ট ছিল মানুষের আশ্রয়স্থল এবং সমস্ত ধরনের পেশা নির্বিশেষে মানুষ কিন্তু বামফ্রন্টকে ভোট দিয়েছিলেন। 1977 সালের কথা আবার বলছি। কিন্তু
আজ দেখা যাচ্ছে যে সিপিএম এখনো মধ্যবিত্তের পার্টি ছিল, আছে, আগামী দিনে থাকবে কিনা তার সময় বলবে। নমস্কার।